আপনার ভিতরে লজ্জা থাকতে হবে, তাহলে আপনি ইমানদার হতে পারবেন, তাহলে আপনি জান্নাতবাসী হতে পারবেন। লজ্জাই হচ্ছে ঈমান, আর ঈমানই হচ্ছে জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামত আসার পূর্বে এমন একটি যুগ, এমন একটি সময় চলে আসবে, সেই সময় কি হবে? সেই সময় বিদ্যা উঠে যাবে এবং মূর্খতা বর্ষণ হবে। দিন যত যাবে তত মানুষের বিদ্যা উঠে যাবে, উঠে যাবে এবং মূর্খতা বর্ষণ হবে। আমরা তো জানি যে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়, কিন্তু আল্লাহ নবীকে বললেন যে আকাশ থেকে কি হবে? দুনিয়াতে মূর্খতা বর্ষণ হবে। কিন্তু আজ থেকে আপনি লক্ষ্য করে দেখুন, যে হাদিসটার সাথে বাস্তবে যদি আপনি মিল দেখাতে চান, তাহলে বুঝতে পারবেন যে আজ থেকে 20 বছর আগে আমাদের এই সমাজে, এই দেশে, এই গ্রামে যত শিক্ষিত মানুষ ছিল তার থেকে এখন ডাবল হয়ে গেছে। আগে আমাদের এই সমাজে আলেম খুঁজে পাওয়া যেত না, মুলবি সাহেবকে খুঁজে পাওয়া যেত না। মসজিদে কারা ছিল? মুন্সি কারা, তারা মসজিদ চালাতো। আলেম খুঁজে পাওয়া যেত না। আগেকার ছাত্র ছাত্রীরা মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস ছিল না, এখন সবাই প্রিন্ট করে বসে আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন যে দিন যত যাবে মানুষ কি হবে? মানুষের বিদ্যা কমে যাবে এবং মানুষ মূর্খতা বর্ষণ হবে, মানুষ মূর্খ হয়ে যাবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসের সাথে বাস্তবে দেখা যাচ্ছে যে এখন বিদ্যা বেড়ে গেছে এবং আলেমের সংখ্যা বেশি হয়ে গেছে, এখন শিক্ষিতরা হার বেশি হয়ে গেছে। তাহলে কি নবী মিথ্যা কথা বলেছেন? জি নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা কথা বলেননি। তিনি যে বলেছেন যে হ্যাঁ, মানুষ শিক্ষিত হবে ঠিক, কিন্তু মানুষের আচার আচরণ, মানুষের চাল চলন হবে হিংস্র প্রাণীর মতো। দেখবেন না, এই যে দেখুন স্কুলে দেখবেন যে হেডমাস্টার বসে আছে আর মেয়ে ক্লাসে, দেখবেন যে আপনার মেয়ে বসে, আপনার বাপ মানে মেয়ের বাপ বসে আছে আর মেয়ে স্কুলের মাঠে ড্যান্স করছে, তাহলে সেই মেয়ের বাপকে, সেই হেডমাস্টারকে যদি আপনি শিক্ষিত বলেন, তাহলে মূর্খ। আপনার সন্তান যেদিন হয়েছে পেটে, সেদিন আপনি মনে মনে ভেবেছেন যে আমার সন্তান যেদিন হবে তাকে আমি লন্ডনে পাঠাবো এবং তাকে আমি কি করবো? ডাক্তার বানাবো। এটা আপনি মনে মনে পরিকল্পনা করেছেন। আজকে দেখুন, এই জন্য তো আপনার ছেলে চোর হয়েছে। যদি আপনি বলতেন যে আমার ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবো, উচ্চ শিক্ষিত মানে হচ্ছে আপনাকে ইসলামের জ্ঞান দিতে হবে, আল্লাহ এবং তার রাসূলকে চিনার পদ্ধতি আপনাকে শেখাতে হবে। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে দিন যত যাবে মানুষ মূর্খতা তত বেশি হবে। আপনি চলে যান রাইমন পার্কে, আপনি চলে যান, আপনি মালদা পার্কে চলে যান, আপনি এখানে স্কুল ঘরে আপনি চলে যান, দেখবেন যে একজন যুবক আরেকজন যুবতীকে চেপে ধরে আছে। দেখবেন একজন যুবক আরেকজন যুবতীকে চেপে ধরে আছে, সবাই দেখছে, সকল মানুষ দেখছে, রাস্তাঘাটে সবাই দেখছে, কেউ কিছু বলে না। বলা নাকি যায় না, সবাই দেখছে, কেউ কিছু বলে না। বলা নাকি যায় না, বলা নাকি অপরাধ, কেউ নাকি মানুষ নয়, সবাই নাকি পশু। মানুষ যদি মানুষ হতো তাহলে বলে না কেন? মানুষ মানুষ হতে পারে তিনটি পদ্ধতিতে। মানুষ হতে পারে তিনটি পদ্ধতিতে। 1 নম্বর পদ্ধতি হচ্ছে আপনাকে যে কোনো মূল্যে অন্যায় দেখলে ঠেকাতে হবে, তাকে পিটিয়ে ঠেকাতে হবে, তাকে পিটিয়ে সেই এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। যদি আপনি পিটাতে না পারেন তাহলে তাকে মুখ দিয়ে করতে হবে, যেটা অন্যায় হচ্ছে। সেটাই যদি আপনি না পারেন তাহলে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। এই 3টা অবস্থায় যদি আপনি থাকেন তাহলে আপনি মানুষ। বলছিলাম লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। লজ্জা যদি মানুষের চলে যায় তাহলে ঈমান চলে যাবে। তাহলে আমাদেরকে সর্বপ্রথম লজ্জা বোধ করতে হবে, আমাদেরকে ঈমানটা টিকে রাখতে হবে। যদি এটা টিকে না রাখি তাহলে জান্নাত হবে না। পৃথিবীর প্রত্যেকটা কাজ আপনাকে জান্নাতের উদ্দেশ্যে করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়ালাদা ওয়ালাদুন ফালিহুসিন ইসমাহু ওয়া আদাবাহু। যখন একটা শিশু দুনিয়াতে জন্মগ্রহণ করে তখন পিতার প্রথম কাজ হচ্ছে তার একটি সুন্দর নাম রাখা। আপনার মেয়ে
জন্ম নিয়েছে, আপনি চলে গেছেন ইমাম সাহেবের কাছে, বলছেন যে ইমাম সাহেব আমার মেয়ে জন্ম নিয়েছে, আমার মেয়ে হয়েছে, একটি সুন্দর নাম রেখে দিন তো। তখন ইমাম সাহেব বলছে যে ফাতিমা বা আয়েশা রাখুন বা হাফসা রাখুন বা খাদিজা রাখুন, এইগুলির নাম বলবো, আপনার এগুলির নাম পছন্দ হলো না। আপনি বললেন এগুলি পুরাতন হয়ে গেছে, মডার্ন নাম রাখুন। তো মুরব্বী সাহেব তো বলছে মডার্ন নাম তো নেই, সেগুলি কোরআন এবং হাদিস থেকে যেগুলি নাম আছে সেগুলো রাখতে হবে। আর স্পষ্টভাবে হাদিস এসেছে যে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে নাম ধরে ধরে রাখবে। সেদিন যদি আপনার ছেলের নাম বলতে হয়, সেদিন যদি আপনার মেয়ে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা প্রিয়া যদি হয়, তাহলে এই নাম রাখার কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। এই জন্য আল্লাহর নবী বলছেন, যখন একটা শিশু মেয়ে বা ছেলে একটা সন্তান যখন আপনার জন্মগ্রহণ করবে, তখন পিতা বাপের যেটা প্রথম দায়িত্ব সেটা হচ্ছে কি, তার একটা সুন্দর নাম রাখতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে তাকে আদব কায়দা শিক্ষা দিতে হবে, শিষ্টাচার শিক্ষা দিতে হবে। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল জান্নাতা আবাদা। তিন শ্রেণীর ব্যক্তি রয়েছে, তাদের জন্য জান্নাত হারাম। পৃথিবীতে তিন শ্রেণীর ব্যক্তি রয়েছে, তাদের জন্য জান্নাত হারাম। পৃথিবীতে তিন শ্রেণীর ব্যক্তি আছে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন। এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে ওয়ারাজুলাতুন মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। যেই সব মেয়েরা পুরুষের প্যান্ট পরে চলে, যেই সব মেয়ে পুরুষের জুতা, স্যান্ডেল, পোশাক, আচার আচরণ ধারণ করে, যেই সব মেয়ে সামনের চুল ছোট করে দেয়, এক কথায় পুরুষের বেশধারী নারী যারা রয়েছে, মেয়ে যারা রয়েছে, তারা জান্নাতে যাবে না, যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সেই সব মেয়ে জান্নাতে যাবে না, যাবে না। সেই সব মেয়ে জান্নাতে যাবে না, যাবে না। সেই সব মেয়ে জান্নাতের সুগন্ধি, জান্নাতের গন্ধ পাবে না। যেই জান্নাতের সুগন্ধি পাওয়া যায় 100 বছর পর থেকে একটি ঘোড়া যদি আপনি এখান থেকে ছেড়ে দেন, তাহলে 100 বছর পর্যন্ত এই ঘোড়াটি যত দ্রুত যাবে, যত দূর পর্যন্ত যাবে, তত দূর পর্যন্ত জান্নাতের সেন্ট যায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যেই সব মেয়েরা পুরুষের পোশাক, এক কথায় পুরুষের বেশধারী, যারা পুরুষের বেশ ধারণ করবে, সেই সব মেয়ে জান্নাতে যাওয়া তো বহুদূরের কথা, জান্নাতের সুযোগ পাবে না। দ্বিতীয় আমার ব্যক্তি হচ্ছে আর দায়ুস। দায়ুস হচ্ছে আপনি আর আপনার ছেলে। আপনার ছেলের বয়স হয়ে গেছে 20 বছর, আপনার ছেলে সালাত আদায় করে না, আপনি বাদ বেঁচে আছেন, এটা হতে পারে না। আপনি কোনোদিন বলেননি যে সালাত আদায় করতে হবে। আপনার মেয়ের বয়স হয়ে গেছে 20 বছর, আপনি আপনার মেয়েকে কোনোদিন বলেননি যে সালাত আদায় করতে হবে। আরে বাদ কি করে বলবে? বাদ তো পাঠাবে না।